হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আসলে লাইফে কিভাবে ভালো থাকা যায়। সো আমরা আসলে জীবনে অনেক কিছু করতে চাই, অনেক কিছু পেতে চাই। তো সেটা পাওয়ার জন্য বা কিছু একটা অর্জন করার জন্য আমরা লাইফে অনেক পরিশ্রম করি, অনেক চিন্তা ভাবনা করি। সো আসলে আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত। আর আমরা আমাদের পৃথিবীতে বাঁচা উচিত হচ্ছে খুবই সহজ সরলভাবে। অতিরিক্ত টেনশন না করে আমাদের লাইফটা এরকম, আমরা নির্দিষ্ট কিছু পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই, আমরা অক্লান্ত পরিশ্রম করি। যখন আমরা সেই কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাই, তারপরে সেটা আর ভালো লাগে না। দেখবেন আপনি এটা আপনাদের সাথে সকলেরই হয়। যখন আপনি চিন্তা করেন যে যখন আপনি ফাইভে পড়তেন, সিক্স সেভেন এইটে পড়তেন, দেখা যেত আপনি ফাইভ সিক্স থেকে সেভেনে আপনি ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করতেন। যখন ভালো রেজাল্ট হয়ে যেত তখন খুবই ভালো লাগতো, তারপর আর ভালো লাগে না। আবার হচ্ছে সেভেন থেকে যখন এইটে উঠলেন, এক বছর টানা লেখাপড়া করতেছেন ভালো একটা রেজাল্ট করার জন্য। আবার যখন ভালো রেজাল্ট পেয়ে গেলেন এইটে উঠে কিছুদিন ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। এই যে আমরা একসময় একটা সাইকেল কেনার জন্য অনেক চেষ্টা করতাম ছোটবেলায়, বাবা সাইকেল কিনে দিতে পারে, খুব কষ্ট লাগে। সাইকেল আমাদের জীবনে, সাইকেল চাইতাম অনেক, এটা আমাদের একটা লক্ষ্য মনে করতাম। কিন্তু আজকে আপনি চিন্তা করেন, সেই সাইকেল কি এখন আর আপনার ভালোবাসা আছে? সেটা আপনি পেয়ে গেছেন, এখন সেটার প্রতি আপনার আর কোনো আবেগ নেই, ভালোবাসা নেই। সো লাইফটি এরকমই, আমরা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে লক্ষ্য করে যখন আমরা আমাদের সুখটাকে দূরে রাখি, তখন বিষয়টা এরকম ঘটে। আসলে বাস্তব জীবনের উদাহরণ হচ্ছে লাইফে এখন যা হচ্ছে, এখন যা আছে, সেখান থেকে সুখটাকে ফিল করতে হবে, অনুভব করতে হবে। সুখ আমাদের সবার মাঝে আছে, জাস্ট সেটা ফিল করতে হবে। শুধু শুধু সুখটাকে দূরে রাখে উচিত নয়। এরকম কখনো হবে না যে আমি ওই জিনিসটা পাওয়ার পর আমি সুখী হবে, এরকম কখনই হবে না। আসলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা মানুষের নিজ নিজ অবস্থা থেকে এখন এই মুহূর্তে যা আছে সেখান থেকেই রিয়াল হ্যাপিনেসটা প্রয়োগ করা সম্ভব। আমরা কখনো আমাদের লাইফটা হ্যাপিনেস, সুখ, এটা দূরে রাখবো না। ধরেন আমার কথাই বলি, আমার বয়সের যারা আছে, যারা বাংলাদেশে আছে, তারা চিন্তা করে যে যখন আমি ইটালিতে যাবো, ওইটাই, ওইটা হচ্ছে আমার লাইফ, তখন আমি সুখী হতে পারবো। বা আমি বিদেশ গেলে তখন আমি সুখী হতে পারবো। বা আমার একটা বাইক থাকলে তখন আমি সুখী হবো। এই যে একবার আমরা যে এই চিন্তাটা যখন মাথার মধ্যে ঢুকে, যে ওই জিনিসটা হওয়ার পর আমার সুখে থাকবো, তখন আমি বড় বাইক কিনবো, সেটার কোনো গ্যারান্টি নেই। আমি কবে বিদেশ যাবো, সেটার কোনো গ্যারান্টি নেই, তাই না? এখন এইসব জিনিস আমার থেকে অনেক দূরে আছে, কবে পাবো সেটার কোনো গ্যারান্টি নাই, কখন পাবো সেটা তো নাই। এখন তাহলে কি আমি বর্তমানে যা আছে সেখান থেকে কি শান্তিতে থাকতে পারবো?
ওই গাড়ির ভিতরে রাখি, ওই বিদেশে রাখি, তাহলে আমি বর্তমানে কীভাবে বাঁচব? তাই আমাদের উচিত সুখটাকে খালি করবো না, এখন যা আছে সেখান থেকে রিয়েল হ্যাপিনেসটা বের করা। সেটা যখন হবে বলুন তখন বলতে পারবো। যদি এটার মধ্যে কিছু থাকে অবশ্যই সেটা আসবে। যদিও এটা আসে, তারপর আপনারা দেখবেন যে কিছুদিন পরে সেটা আর ভালো লাগবে না। যতটা আমরা মনে করছি আসলে এটা পেলে অনেক ভালো লাগবে, ওটা আসলে না। কিছুদিন পর ওটাও আপনার কাছে আর ভালো লাগবে না। এইভাবে আমরা আমাদের লাইফটাকে, আমাদের হ্যাপিনেসটাকে সবসময় খুলে রাখি। সো এই কাজটা আমাদের বন্ধ করতে হবে। রিয়েল লাইফ, এখন কি আছে, এখন কীভাবে আছি, সেখান থেকে আমাদের হ্যাপিনেসটা বের করে নিতে হবে। তাহলে আমরা ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো, শান্তি থাকতে পারবো। আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের টেনশন করা দরকার হয় না। তো জানি না কতটুকু বুঝাতে পারছি আপনাদের। তবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য উত্তর অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সাথে থাকার জন্য। আজকের ভিডিওটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে।